আসসালামু আলাইকুম। আমি ক্রিকেট বিশ্লেষক বিল্লাল হোসেন, ঢাকা বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। পাকিস্তানের সঙ্গে প্রথম টেস্টে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যদি স্পিনিং ট্র্যাপ বানায় তাহলে শিওর শট ধরা খাবে। আপনি আমার কথাটা লিখে নেন কিংবা আমার ভিডিওটা আপনি আপনার নিজের কাছে রেখে দেন। যখন ম্যাচটা শেষ হবে তখন আপনি বুঝতে পারবেন যে কেন বলেছিলাম। আলটিমেটলি যদি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বা মিরপুরে হোম অফ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্পিনিং কন্ডিশন বানায় বা স্পিনিং ট্র্যাপ বানায়, যে স্পিনিং ট্র্যাপে ফেলে পাকিস্তানি ব্যাটারদেরকে ধসিয়ে দেবে, এই ধরনের একটা প্ল্যান যদি তারা করে তাহলে নোমান আলী এবং সাজিদ খান ধসিয়ে দেবে বাংলাদেশের ব্যাটারদেরকে, কোনো সন্দেহ নাই। একেবারে যেটা আমি বারবার বললাম যে আপনি আমার কথাটা লিখে নিতে পারেন যে নোমান আলী এবং সাজিদ খান জাস্ট বসে আছেন বাংলাদেশি ব্যাটারদেরকে ধসিয়ে দেওয়ার জন্য। সবকিছু মিলিয়ে যদি বাংলাদেশ স্পিনিং ট্র্যাপ বানায়, নিজেদের জালে নিজেরাই ফেসে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। এখন আপনি বলতে পারেন যে ক্রিকেট যারা রিসেন্টলি ফলো করছেন, এই যে 2-3 বছর ফলো করছেন, আগে ক্রিকেটের কোনো খোঁজ খবর রাখেন নাই, তারা বলতে পারেন যে ভাই মিরপুরে তো এখন তো আপনার একটা মুখস্থ তথ্য আপনার কাছে আসে যে ভাই মিরপুরে তো বাংলাদেশ বাঘ হয়ে যায়, মিরপুরে তো বাংলাদেশ অস্ট্রেলিয়া হয়ে যায়। আরে মিরপুরে তো বাংলাদেশের সঙ্গে কেউ জিততে পারে না। তাহলে আপনি এই কথা কিভাবে বলেন? ভাই আপনি একটু রেকর্ড দেখেন শেষ 5 বছরে। হ্যাঁ, আপনার কথা সত্যি। 2015 সালে, 2016 সালে, 2017, 2018, 2019, 2020 তখন কি মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল, বাংলাদেশ ম্যাচ উইন করতো। অফকোর্স খুব বেশি পরিমাণে বাংলাদেশ ম্যাচ উইন করতো মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। বাট শেষ 5 বছরের পারফরমেন্স যদি আমরা দেখি, পরিসংখ্যান যদি দেখি, মিরপুরের দিকে যদি আমরা তাকাই, শেষ 5 বছরে আমরা আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ছাড়া কাউকে টেস্টে সেভাবে হারাতে পারি নাই মিরপুরে। আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন, মিরপুরে আমরা আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ছাড়া বড় কোনো টিমকে এখনো মিরপুরে আমাদের কন্ডিশনে আমরা শেষ 5 বছরে হারাতে পারি নাই। আপনি একটু দেখে নেবেন। এছাড়াও এমন হয়েছে চট্টগ্রামে, সিলেটে আমরা ম্যাচ উইন করেছি, সিরিজের ম্যাচ উইন করেছি আগেন্স্ট শ্রীলঙ্কা, আগেন্স্ট নিউজিল্যান্ড কিংবা অন্য টিমের আগেন্স্টে আমরা ম্যাচ উইন করেছি সিলেটে কিংবা চট্টগ্রামে। বাট মিরপুরে আসার পর আমরা ওই সিরিজের ম্যাচটা আবার হেরে যাচ্ছি। সাউথ আফ্রিকার আগেনস্টে সিলেটে আমরা একটু ভালো খেলেছিলাম, টেস্টটা হেরে গেল, মিরপুরে আমাদেরকে ধসিয়ে দিচ্ছে। সো কেন ধসিয়ে দিচ্ছে? এই যে আমাদের ম্যানেজমেন্ট স্পিনিং ট্র্যাপটা বানায় কন্ডিশনের সুবিধা নেওয়ার জন্য, কন্ডিশনের সুবিধা নেওয়ার জন্য যখন স্পিন ট্র্যাপটা বানায় তখন আমাদের জালে আমরা নিজেরাই ফেসে যাচ্ছি, আমরা নিজেরাই ম্যাচ হেরে যাচ্ছি। এই জন্য তো আপনাকে আমি শুরুতেও 2টা নাম বললাম, এখনো 2টা নাম বলবো, যে এই দুজন জাস্ট বসে আছে আপনাকে ধসিয়ে দেওয়ার জন্য, আপনাদের ব্যাটারদেরকে ধসিয়ে দেওয়ার জন্য। একটা হচ্ছে সাজিদ খান আর একটা হচ্ছে নোমান আলী। সো এই দুজন একেবারে বসে আছে জাস্ট আপনাকে ধসিয়ে দেওয়ার জন্য, আমাদের ব্যাটারদেরকে ধসিয়ে দেওয়ার জন্য। এখন কতটা ইজি আমাদের ব্যাটারদেরকে ধসিয়ে দেওয়া এই দুইজন বোলারের পক্ষে যদি স্পিনিং ট্র্যাপ বানানো হয়। আপনি দেখেন মুশফিকুর রহিম স্টিল আউট দেয়ার, হি ইজ প্লেইং আনডাউটেডলি অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, লুক লাইক ন্যাচারাল মুভমেন্ট, এভরিথিং ওয়াজ আউটস্ট্যান্ডিং, মুশফিকুর রহিম কোনো ডাউট নাই। বাট আমাদের তামিম ইকবাল খান অ্যাভেলেবেল নাই, যিনি এই মোমেন্ট গুলোতে আমাদের পাশে থাকতেন কিংবা চমৎকার ক্রিকেট খেলতেন। সাকিব আল হাসান স্কোয়ার অফ দ্য উইকেটে, আপনি একটু দেখে নেবেন, স্কোয়ার অফ দ্য উইকেটে তার যে কাভার ড্রাইভ, স্কোয়ার ড্রাইভ কিংবা ন্যাচারাল মুভমেন্ট, এগুলো আমরা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল নাই। যারা অ্যাভেলেবেল আছেন তাদের এই ধরনের কোয়ালিটি নাই। স্পিনিং ট্র্যাপে এত টার্নিং উইকেটে, এত টার্নিং ডেলিভারিকে খুব সহজে খুব ইজিলি ভাবে ফেস করবে, এই ধরনের অ্যাবিলিটি বর্তমানে, এই ধরনের কোয়ালিটি আমাদের বর্তমান ব্যাটারদের মধ্যে নাই, বুঝতে হবে। সো সেইখানটায় সাজিদ খান নোমান আলী বসে আছেন আমাদেরকে ধসিয়ে দেওয়ার জন্য। আলটিমেটলি যেটা আমি বারবার বলছি যে সিলেটে আমরা ম্যাচ উইন করেছি, চট্টগ্রামে উইন করেছি, বাট মিরপুরে সে স্পিনিং ট্র্যাপ বানিয়ে আমরা ম্যাচ হেরে গেছি। দেখেন সেইখানটায় মিরপুরে আমরা পাকিস্তানের আগেনস্টেও ম্যাচ হেরেছি রিসেন্টলি, কিছুদিন আগে, 2-3 বছর আগে। আপনি দেখেন মিরপুরে ম্যাচ হেরে যাওয়ার পর রাওয়ালপিন্ডিতে গিয়ে আমরা ইতিহাস লিখেছি, পাকিস্তানকে হারিয়েছি। সো রাওয়ালপিন্ডিতে পিচটা কেমন ছিল? একেবারে পেস বোলারদের জন্য যথেষ্ট ভালো ট্র্যাপ ছিল, ইনফ্যাক্ট ব্যাটারদের জন্য ভালো ট্র্যাপ ছিল, ভালো উইকেট ছিল, উইকেটে ঘাস ছিল। সো ওই উইকেটটা কে বানিয়েছিলেন? টনি বানিয়েছিলেন। আজকের এই যে যে ম্যাচটা হবে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, সেই পিচটা কে বানাবেন? টনি বানাবেন। সো এই যে টনি ভদ্রলোক, তিনি 2024 সালে কাজ করতেন পাকিস্তানের হয়ে, 2026 সালে এখন তিনি কাজ করছেন আমাদের বাংলাদেশের হয়ে। সো তিনি কোন ধরনের ট্র্যাপ বানাবেন?
এটাও একটা প্রশ্ন। বাট আমার কাছে মনে হয় কন্ডিশনের সুবিধা যদি নিতেই হয় তাহলে পেস বোলারদের জন্য সুবিধা রাখতে হবে, উইকেটে ঘাস রেখে দিতে হবে। ইনফ্যাক্ট স্পিনিং উইকেট কখনো বানানো যাবে না, আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে পার্সোনালি ভাবে যেটা মনে হয়। আর যদি স্পিনিং উইকেট তবুও বানানো হয় তাহলে প্রথমে যেটা বললাম, মাঝখানে যেটা বললাম, সেটাও শেষেও আমি সেটাই বলতে চাই। সাজিদ খান আহ, এবং নোমান আলী, এই দুজন একেবারে বসে আছেন, আমাদেরকে ধসিয়ে দিবেন, আমাদেরকে শেষ করে দিবেন, এবং আমরা কি কনভিনসিংলি খুব পুয়ার পারফরমেন্স আমরা করব। আমার কাছে তো সেটাই মনে হচ্ছে। বাকিটা আপনার কাছে, বাকিটা বিসিবির কাছে।